আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের 23তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার 3 নম্বর আয়াতের আলোকে আরকানুল ঈমান বা ঈমানের স্তম্ভসমূহের আজকে পঞ্চম স্তম্ভ আল ঈমানু বিল ইয়াউমিল আখির, অর্থাৎ পরকালের প্রতি ঈমান প্রসঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা আয়াত নম্বর 3। মহান আল্লাহ ইরশাদ করেন, যারা অদৃশ্য বিষয়সমূহের উপরে ঈমান আনে এবং যারা সালাত কায়েম করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে ব্যয় করে, তারাই হচ্ছে সত্যিকারের মুত্তাকি। তো সেই আয়াতের আলোকে আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, ওই ঈমান সম্পর্কে আমরা আলোচনা করতেছি। আজকের হচ্ছে ঈমানের আরকানুল ঈমান বা ঈমানের স্তম্ভসমূহের পঞ্চম স্তম্ভ আখিরাতের প্রতি ঈমান বা আল ঈমানু বিল ইয়াউমিল আখির। আখিরাতের প্রতি ঈমান ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমানের রোকন। আখিরাতের প্রতি ঈমান যদি সত্যিকারভাবে আনা না হয়, তাহলে আল্লাহর প্রতি ঈমানও অর্থহীন হয়ে যায়। সেজন্য আমরা আখিরাতের প্রতি ঈমান এর ব্যাপারে দেখতে পাই যে পবিত্র কোরআনের 30 পারা কোরআনের মধ্যে যদি আখিরাত বিষয়ক আয়াতগুলোকে আলাদা করা হয়, দেখা যাবে যে কমপক্ষে 10 পারার সমপরিমাণ হয়ে যাবে। এমন কোনো পৃষ্ঠা কোরআন শরীফে পাওয়া যাবে না যেখানে আখিরাত সম্বন্ধে আলোচনা নেই। প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা সূরায় আখিরাতের বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আখিরাতকে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন যে এটার উপর বিশ্বাস না করলে আল্লাহর উপর বিশ্বাসও অর্থহীন হয়ে যায়। এই জন্য আমরা আখিরাতের প্রতি ঈমান সম্পর্কে বিস্তারিত জেনে শুনে এটার প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তো আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে এই আখিরাতের প্রতি বিশ্বাস সম্পর্কে আমরা আলোচনা করব। মহান আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 62 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার তাদের রবের কাছে। আর তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ধরনের ভয় ভীতি বা পেরেশানি হওয়ার মতো কোনো কারণ থাকবে না। তারা দুঃখিত হবে না, কোনো ভয় ভীতিও তাদের থাকবে না। আখিরাতে বিশ্বাসের বিষয়টি পবিত্র কোরআনে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। যেহেতু মক্কার কাফিররা এবং যুগে যুগে বিভিন্ন অবিশ্বাসীরা আখিরাতের প্রতি তারা
মানে অর্থহীনভাবে কিছু বিশ্বাস করত, কাল্পনিকভাবে কিছু বিশ্বাস করত যেগুলোর কোনো ভিত্তি ছিল না। যেমন আখেরাতের প্রতি বিভিন্ন ধর্মে বিশ্বাস রয়েছে যে এ, তারা গরুর লেজ ধরে তারা স্বর্গে চলে যাবে। কোনো কোনো জায়গায় আছে যে যে মিথ্যা বললে জিহ্বা কেটে দেবে, চুরি করলে হাত কেটে দেবে পরকালে। এই ধরনের কিছু কাল্পনিক কথাবার্তা আছে। আর বেশিরভাগ অবিশ্বাসীরা আখেরাতে যে পুনরায় আমরা আবার জীবিত হব, আল্লাহর কাছে হাজির হব, এই বিষয়টা যুগে যুগে সকল অবিশ্বাসীরা এটা মানতেই পারে নাই। তারা কোনোভাবে এটা স্বীকার করে নাই এবং এটাকে নিয়ে তারা নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করত। যেমন পবিত্র কোরআনে এসেছে, তারা বলতো মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রমিম, আমাদের হাড় গোড় মৃত্যুর পরে পচে গলে মাটির সাথে মিশে যাবে, আবার আমাদেরকে কে জীবিত করবে। আরও বলতো তারা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা মারা যাব, মাটির সাথে মিশে যাব, তারপর আমাদেরকে যদিও জীবিত করা হয় সেটা অনেক দূরের গল্প। অর্থাৎ এটা বিশ্বাসই করা যায় না। এভাবে তারা নানাভাবে পরকালের বিষয়গুলোকে হাসি ঠাট্টার বিষয় হিসেবে তারা পরিণত করেছিল। এমনকি জাহান্নামে যে ফেরেশতারা শাস্তি দেবে, যে কোরআনে আছে আলাইহা তিসআতা আশার, জাহান্নামে 19 জন ফেরেশতা শাস্তি দেওয়ার কাজে নিয়োজিত থাকবে। একজন কাফির বলে ফেলল যে এই 19 জন ফেরেশতাকে আমি এক হাতে মোকাবেলা করব, এবং তারা বিশ্বাস করত যে তাদের জনবল, সন্তান সন্ততি এগুলো তাদের পরকালে তাদেরকে রক্ষা করবে, এবং আল্লাহর মোকাবেলায়, ফেরেশতাদের মোকাবেলায় তাদের এই জনবল, এই জনশক্তি বা দলীয় লোকজন তাদেরকে রক্ষা করবে। এই ধরনের কতগুলো ভ্রান্ত বিশ্বাস ছিল। আসলে পরকালে কোনো ধরনের শক্তি, সামর্থ্য কোনো কাজেই আসবে না। আল্লাহ তাআলার ফেরেশতাদের সামনে এইসব শক্তি একেবারেই তুচ্ছ। এই ধরনের তারা কতগুলো ভ্রান্ত বিশ্বাস করত। এই বিকৃত বিশ্বাসগুলোর বিরুদ্ধে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় তাদের এগুলো সমালোচনা করা হয়েছে এবং তাদের যুক্তিতর্কগুলো খণ্ডন করা হয়েছে এবং এগুলোর অসারতা প্রমাণ করা হয়েছে। তো পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আখেরাতের প্রতি ঈমান আনার জন্য আল্লাহ তাআলা আহ্বান জানিয়েছেন, এবং আখেরাতের প্রতি বিশ্বাসটাই মানুষের মুক্তির অন্যতম কারণ। ঈমানের এই যে 6টি রোকন রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আখেরাতের প্রতি বিশ্বাস। তো এই প্রত্যেক নবী রাসূল এই দুইটি বিষয়ের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে আল্লাহর প্রতি বিশ্বাস এবং এক আল্লাহর ইবাদত, অর্থাৎ তাওহীদুল ইবাদাহ, ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা, এবং আখেরাতের প্রতি বিশ্বাসের প্রতি গুরুত্ব। কারণ আখেরাতে বিশ্বাস একজন মানুষকে তার আমূল পরিবর্তন করে ফেলতে পারে। তার সততা, তার চরিত্র, বিশ্বাসযোগ্যতা, তাকওয়া সব কিছু অর্জনে সহায়তা করে। আখেরাতে প্রতি বিশ্বাস ছাড়া একজন মানুষের চরিত্র পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আখেরাতের বিশ্বাসের কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই বর্বর মানুষগুলোকে পৃথিবীর সবচেয়ে সোনার মানুষে পরিণত করতে পেরেছিলেন, সেই আখেরাতে বিশ্বাস নামক এই বিশ্বাস তাদের অন্তরে প্রবেশ করিয়ে দেওয়ার মাধ্যমে। তা আমরা জানতে পারি যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী ধার্মিক মানুষের পদস্খলন বা তাদের বিভ্রান্তি ঘটার জন্য দুইটি উপায় রয়েছে। এক নম্বর হলো শিরকে নিপতিত হওয়া বা শিরকের মধ্যে লিপ্ত হওয়া। আরেকটি হলো আখেরাত সম্পর্কে উদাসীনতা, আখেরাত সম্পর্কে সচেতন না থাকা। এই দুইটি কারণে অনেক সময় বিশ্বাসী মানুষও বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, তাদের পদস্খলন ঘটে। তো বিশ্বাসী মানুষরা কিভাবে পদস্খলন ঘটে? তারা এই যে পার্থিব বিষয়গুলো নিয়ে অতিরিক্ত ব্যস্ততা, অস্থিরতা, তাদের অসচেতনতা, তারপরে শয়তানের প্ররোচনায় পড়ে আখেরাত সম্পর্কে মানে উদাসীন হয়ে পড়া, আখেরাতের জীবনকে অবজ্ঞা করতে থাকেন। বিশেষ করে এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার সম্পদ, পদের লোভ,
বিভিন্ন ধরনের দুনিয়ার কোনো কিছু অর্জনের জন্য মানুষ আখেরাতকে ভুলে যায়, আখেরাত সম্পর্কে অসচেতন হয়ে পড়ে। তো এই জন্য এই ভয়ঙ্কর সামান্য জিনিসের লোভে এই ভয়ঙ্কর পদস্খলন থেকে মোমেনদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা সদা সর্বদা আখেরাতের স্মরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আখেরাতের বিষয়গুলোকে এত বেশি আলোচনা করেছেন এই জন্যই যে মোমেন যেন সদা সর্বদা আখেরাতকে স্মরণ রাখে। তো এই আখেরাতের বিশ্বাসই মানুষের মুক্তির অন্যতম কারণ। তো আখেরাতে বিশ্বাস সাধারণত যেই জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো হলো যে যেমন কবরের প্রশ্ন, কবরের আযাব এবং কবরের শান্তি, তারপরে কিয়ামতের আলামত, তারপরে কিয়ামতের দিনের ঘটনাগুলো, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, তারপর পুনরুত্থান, শেষ বিচার, আমলনামা দেওয়া, আল্লাহ তাআলার মিজান বা দাঁড়িপাল্লা স্থাপন করা, মানুষের নেক আমল বদ আমল এগুলো ওজন করা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার, তারপর জাহান্নামের উপরে যে একটি পুল সিরাত বসানো হবে সেই সিরাত, তারপরে সুপারিশ বা শাফাআত, জান্নাত জাহান্নাম, জান্নাতের নিয়ামত, জাহান্নামের শাস্তি, সর্বশেষ আল্লাহ তাআলার দিদার বা আল্লাহর দর্শন। এই জিনিসগুলোর উপরে বিশ্বাস আখেরাতে বিশ্বাসের অন্যতম রোকন। অর্থাৎ আখেরাতে বিশ্বাসেরও অনেকগুলো রোকন রয়েছে, এই জিনিসগুলো হলো আখেরাতে বিশ্বাসের রোকন। তো আজকে আমরা এই আখেরাতে বিশ্বাসের এই রোকনগুলোর সবগুলো আলোচনা করতে পারবো না, আজকে কিছু আলোচনা করব এবং আরেকটি পর্বে আমরা আখেরাতের বিশ্বাস সম্পর্কে আলোচনা শেষ করব। তা আজকে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন ততটুকু আলোচনা করব। তো প্রথম হচ্ছে আখেরাতে বিশ্বাসের প্রথম পর্যায় হলো কবর। কবরের আযাব রয়েছে এবং কবরের শান্তি রয়েছে বলে আমরা হাদিস ও কোরআন মজিদ থেকে বিভিন্ন আলোচনা থেকে আমরা পাই। তো কবর হচ্ছে আখেরাতের জীবনের প্রথম ধাপ। এটা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, এটা অবশ্যই আসবে। এই কবরের জীবনকে বারজাখ বলা হয়, বারজাখী জীবন বা পর্দা আবৃত জীবন বলা হয়। মৃত্যুর পরে কিয়ামত বা পুনরুত্থানের আগ পর্যন্ত এই বারজাখী জীবনের মধ্যে সবাইকে অবস্থান করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহর শাশ্বত বাণীতে সুপ্রতিষ্ঠিত রাখবেন দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতে এবং পরকালে। আর যারা জালিম আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন, আল্লাহ যা ইচ্ছা তা করেন। এখন শাশ্বত বাণী কি? শাশ্বত বাণী হলো আল্লাহ তাআলার কালিমা, কালিমায়ে শাহাদত, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাশ্বত বাণী বা এই কালেমা, এটা যেমন বান্দা দুনিয়াতে যেমন তার অন্তরে ধারণ করে সেই অনুযায়ী জীবনযাপন করেছে, তো আখেরাতেও আল্লাহ তাআলা তাকে, আখেরাতের প্রথম পর্যায় হচ্ছে কবর, সে কবরের মধ্যেও সে এই কালেমার কথা সে অনায়াসে প্রকাশ করতে পারবে। অর্থাৎ কবরের ভিতর যখন ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রবকে, তখন সে উত্তর দিয়ে বলবে, রব্বি আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনি আল ইসলাম। তোমার নবীকে, মমান নবীয়ুকা, তখন সে বলবে নবীয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে উত্তর দিয়ে সে সেখানে সুপ্রতিষ্ঠিত থাকতে পারবে। দুনিয়াতে যেমন সে এই কলেমা দ্বারা সুপ্রতিষ্ঠিত ছিল, আখেরাতেও প্রথম পর্যায়েও সে এই কলেমার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত রাখবেন আল্লাহ তাআলা তাকে। এই আয়াত থেকে বোঝা যায় যে ইহজীবনের ন্যায় আখেরাতের জীবনেও এই বাণীর উপর প্রতিষ্ঠিত হওয়া মানুষের জন্য অত্যন্ত জরুরি। তো মুনকার নকিরের ফেরেশতার উত্তরের মাধ্যমে সে সেখানে প্রতিষ্ঠিত থাকতে পারবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আপনি যদি দেখতেন হে নবী, যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে, ফেরেশতারা তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবে, তোমাদের প্রাণ বের করে নিয়ে আসো।
তোমরা তোমাদের প্রাণ নিজেরাই বের করে নিয়ে আসো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। আজকে তোমাদেরকে অত্যন্ত অপমানজনক শাস্তি দেয়া হবে। আজকে তোমাদেরকে অত্যন্ত অপমানজনক শাস্তি দেয়া হবে, কারণ তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে অত্যন্ত অন্যায় কথা বলেছ এবং অকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আল্লাহর নিদর্শনসমূহের ব্যাপারে, আল্লাহর আয়াতসমূহের ব্যাপারে তোমরা ঔদ্ধত্য প্রকাশ করেছিলে, অহংকার করেছিলে। আল্লাহর আয়াতগুলো তোমরা কান দিয়ে শুনো নাই, বরং সেগুলোকে এড়িয়ে চলেছ, অহংকার করেছ। সেই জন্য আজকেই তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তার মানে হলো মৃত্যুর পরপরই সেদিন থেকেই শাস্তি শুরু হয়ে যাবে বলে এই আয়াত থেকে বোঝা যায়। যেমন ফেরাউনের বংশধরদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। আল্লাহ বলেন, কঠিন শাস্তি পরিবেষ্টন করে রাখবে ফেরাউনের সম্প্রদায়কে কঠিন শাস্তি পরিবেষ্টন করে ঘিরে রেখেছে। সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের উপর উপস্থিত করা হয়। ওয়ায়াউমা তাকুমুস সাআতু, আর যেদিন কিয়ামত সংগঠিত হবে, উদখুলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, তখন ফেরাউনের সম্প্রদায়কে বলা হবে, তোমরা কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করো, জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করো। তার মানে হলো যে মৃত্যুর পরে পুনরুত্থানের আগ পর্যন্ত শাস্তি দেওয়া হয়, এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয়। অসংখ্য হাদিসে মৃত্যুর সময়ের, মৃত্যুর পরের এই সকল শাস্তি, পুরস্কার ইত্যাদি বিষয়ে আলোচনা রয়েছে। এবং সেখানে হাদিসগুলোতে বলা হয়েছে যে কবরে রাখার পরে তার রুহু তাকে ফেরত দেওয়া হবে এবং তাকে মুনকার এবং নকির নামক দুজন ফেরেশতা তাদেরকে প্রশ্ন করবেন। তাদের এই 3টি প্রশ্ন করবেন, যেগুলো একটু আগে আলোচনা করেছি। তো যখন নেককার বান্দা অর্থাৎ ইমানদার বান্দা যখন 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে, তখন তাকে কবরের মধ্যে জান্নাতের সুখ শান্তি দেয়া হবে। আর কোনো কাফির বা পাপী বান্দা যখন উত্তর দিতে পারবে না, তখন থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। সাধারণভাবে এইটাই হলো কবরের অবস্থা। কবর বলতে মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী যে সময়টুকু, এটাকে বোঝানো হয়। কোনো ব্যক্তি কোনো কারণে কবরস্থ না হলেও তার এই সকল শাস্তি ও পুরস্কার শুরু হয়ে যায়, কারণ মূল শাস্তি বা শান্তি হয় রুহের উপরে। সুতরাং ব্যক্তিকে কবরস্থ করা না হলেও তার উপরে এই সমস্ত কার্যক্রম শুরু হয়ে যায়। একটি হাদিসে এসেছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কিয়ামত শুরু হয়ে গেল। এভাবে আল্লাহ তাআলা আরো বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, এমনকি শেষ পর্যন্ত যখন কোনো ব্যক্তির মৃত্যু এসে পড়ে, তখন সে বলে, আল্লাহ আমাকে আবার পুনরায় দুনিয়াতে ফেরত পাঠান। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি দুনিয়াতে যেই সব আমল করি নাই সেগুলো আবার করব, আমাকে আবার দুনিয়াতে ফেরত পাঠান। দুনিয়াতে আমি যেসব কাজগুলো ত্যাগ করেছি সেগুলো আমি আবার করতে চাই। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলেন, এইটা তো একটা কথার কথা, এটা কখনোই সম্ভব নয়, কখনোই আবার দুনিয়াতে ফেরত পাঠানো সম্ভব নয়, এটা আল্লাহর বিধানে নেই, এটা শুধু তার মুখের কথা। অমিউ ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তার সামনে রয়েছে একটি দীর্ঘ বারযাখী জীবন, যেটা পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে সেখানে থাকতে হবে। বারযাখুন মানে হলো পর্দা দিয়ে ঘেরা এমন একটি জীবন, যেখানে তাকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তো কবরের শাস্তি এবং শাস্তি সম্পর্কে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন, ওয়াসুয়ালু মুনকারিন ওয়া নকিরিন হাক্কুন কাইনুন ফিল কবরে, কবরের মধ্যে মুনকার এবং নকিরের প্রশ্ন, এটি সত্য। ওয়া ইআদাতুর রূহে ইলা জাসাদিল আবদে ফি কবরিহি হাক্কুন, কবরের মধ্যে বান্দার রুহুকে আবার ফেরত দেওয়াটা, এটাও সত্য। ওয়া দাগতাতুল কবরে, কবরের চাপ, ওয়া আযাবুহু হাক্কুন কাইনুন, আর কবরের চাপ এবং কবরের আযাব এটা সত্য। লিল কাফেরে,
কাফের লিল কুফারে কাফেরদের জন্য, কুল্লুহুম সকলের, কাফেরদের সকলের জন্য এই কবরের শাস্তি অবশ্যই হবে। ওয়ালিবাদি ওসাতিল মুমিনিন, আর কিছু পাপী মুসলমানদের কবরেও শাস্তি হবে। এবারে আমরা কিয়ামত, পুনরুত্থান এবং হাসর সম্পর্কে বলবো। কোরআনের অগণিত আয়াতের মধ্যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা উল্লেখ রয়েছে, পুনরুত্থানের কথা, হাসরের কথা উল্লেখ রয়েছে। তো পুনরুত্থানকে বলা হয় বাস, আর যেদিন ধ্বংস হবে সেটাকে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুস সাআ, বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। পবিত্র কোরআনে কিয়ামতের অনেকগুলো নামকরণ রয়েছে। তো পৃথিবী ধ্বংস হবে এবং পুনরুত্থান হবে এবং হাসর হবে। হাসর মানে হলো একত্রিত হওয়া, এক জায়গায় জমা হওয়া। যেহেতু সমস্ত সৃষ্টি এক জায়গায় জমা হবে সেদিন, সেই জন্য এটাকে হাসর বলা হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন এই পৃথিবীকে অন্য এক পৃথিবীতে পরিবর্তন করা হবে, অন্য এক পৃথিবীতে পরিবর্তন করা হবে এবং আকাশসমূহকেও পরিবর্তন করে দেওয়া হবে। আর সকল মানুষ আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে, যিনি পরাক্রমশালী, যিনি একক। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। সেদিন আপনি দেখতে পাবেন অপরাধীরা শিকলবন্দি অবস্থায়, অপরাধীদেরকে শৃঙ্খলিত অবস্থায় আপনি দেখতে পাবেন। সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা উজুহুহুমুন নার। তাদের পাজামাগুলো হবে আলকাত্রা দিয়ে তৈরি এবং তাদের মুখমণ্ডল অগ্নি দিয়ে আচ্ছন্ন থাকবে, আগুন তাদের মুখমণ্ডলকে ঢেকে ফেলবে। লিয়াজজিয়াল্লাহু কুল্লু নাফসিম মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। এটা এই জন্য যে আল্লাহ যেন প্রত্যেক মানুষকে যথাযথ প্রতিফল দিতে পারেন, কৃতকর্মের প্রতিফল দিতে পারেন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুতগামী বা অত্যন্ত তৎপর। এভাবে কিয়ামতের দিন সেই যে পৃথিবীটা যে পরিবর্তন হয়ে যাবে, আকাশ পরিবর্তন হয়ে যাবে, এই ঘটনাগুলো সেখানে উল্লেখ করা হয়েছে। এবং কিভাবে কিয়ামত হবে সেই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যেদিন সিংহার মধ্যে সিংহায় ফুঁক দেয়া হবে, সেদিন সমস্ত আকাশবাসী এবং জমিনবাসী যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে। তবে আল্লাহ যাদের চান, আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন, তারা ছাড়া অন্যরা সবাই বেহুশ হয়ে পড়বে। সুম্মা নুফিখা ফীহি উখরা, তারপর আরেকটি সিংহায় ফু দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সকল সৃষ্টি দাঁড়িয়ে যাবে এবং সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, সবাই দাঁড়াবে এবং তাকিয়ে দেখবে। এখানে এই দুইটা ফুৎকারের মধ্যে কোনো কোনো হাদিসে আছে 40 বছরের ব্যবধান থাকবে। প্রথম ফুৎকারে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব কিছু মারা যাবে, কেউ থাকবে না, একমাত্র আল্লাহ থাকবেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন এবং তাকে বলবেন যে তুমি আবার ফু দাও সিংহায়। তখন সমস্ত মানুষ যে যেখানে মৃত্যুবরণ করেছে, যেখানে যার কবর ছিল, সেখান থেকে তারা সবাই দাঁড়াবে, কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে যাবে। এই দুইটা ফুৎকারের মধ্যে একটা ব্যবধান থাকবে। তো আল্লাহ তাআলা আরো বলেন, ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়া আনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। যখন সিংহায় ফু দেয়া হবে, তখন একটি মাত্র ফুৎকার দেওয়া হবে, সাথে সাথে পর্বতমালা, সকল পর্বত পৃথিবী ধুনিত তুলার মতো উঠতে থাকবে এবং এক ধাক্কায় সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন একটি ভূমিকম্পের ধাক্কা লাগবে যে সব কিছু চুরমার হয়ে যাবে এবং সেদিন সংগঠিত হবে মহাপ্রলয়, মহাধ্বংস এবং আকাশ বিদীর্ণ হয়ে ফেটে পড়বে এবং টুকরা টুকরা হয়ে এটা পড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা।
সেদিন দয়াময় আল্লাহর নিকট মুত্তাকিদেরকে মেহমানের মতো সম্মান করে একত্রিত করা হবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, আর অপরাধীদেরকে অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, তাদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই ভয়াবহ দিনেও মুত্তাকিরা অত্যন্ত সম্মানজনক অবস্থায় থাকবে। তো এই এই আয়াতগুলো, অসংখ্য আয়াত রয়েছে পবিত্র কোরআনে কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে। এই জন্য এখানে এতগুলো আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি একটু সংক্ষেপে ধারণা দিচ্ছি। বাকি কথাগুলো ইনশাল্লাহ পবিত্র কোরআনের যখন সব আয়াতের আমরা তাফসির শুনতে পাবো তখন বিস্তারিত জানতে পারবো। এবারে আমরা হিসাব এবং প্রতিফল সম্পর্কে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে পুনরুত্থানের পরে হিসাব এবং প্রতিফল দানের বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনের অসংখ্য স্থানে রয়েছে এই প্রতিফল দেওয়ার কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযি ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হক, সেদিন আল্লাহ তাদেরকে তাদের প্রাপ্য প্রতিফল পূর্ণ মাত্রায় প্রদান করবেন, পুরোপুরি দিয়ে দিবেন, কাউকে কমও দিবেন না, বেশিও দিবেন না। ওয়ায়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন, এবং সবাই তখন জানতে পারবে আল্লাহ তাআলাই সত্য সুস্পষ্ট প্রকাশক, আল্লাহ সব কিছু স্পষ্ট প্রকাশকারী, এটা সবাই জানতে পারবে। অন্য আয়াতে বলা হয়েছে, কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার ঘাড়ের কাছে তার সংলগ্ন করে দিয়েছি, তার ঘাড়ের কাছে, ঘাড়ের সঙ্গে আমি সেটাকে মিলিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের দিন এটা আমি তার জন্য বের করে নিয়ে আসব, একটি বিশাল কিতাব নিয়ে আসবো সেখান থেকে, যা সেই উন্মুক্ত পাবে। তখন তাকে বলা হবে, তুমি তোমার এই কিতাব পাঠ করো এবং তোমার হিসাব গ্রহণের জন্য আজ তুমিই যথেষ্ট। তো একজন মানুষের সারা জীবনের সমস্ত কথা কাজ এগুলো লিখতে গেলে তো বিশাল বিশাল ভলিউম হয়ে যাবে। এই বিশাল ভলিউমটা তার ঘাড়ের পাশের থেকে কিভাবে আল্লাহ বের করবেন? বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে এবং বিজ্ঞানের উন্নতির এই চরম উৎকর্ষতার যুগে আমরা এটা বোঝা আমাদের পক্ষে সহজ হয়েছে। যেমন ছোট্ট একটা মেমোরি কার্ডের মধ্যে আমরা শত শত জিবি, শত শত গিগাবাইট, টেরাবাইট আমরা রাখতে পারি। এগুলো কিন্তু দেখাও যায় না, শোনাও যায় না, কিন্তু যখন সেটা প্লে করা হয় কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইসে, যখন প্লে করা হয় তখন আমরা সমস্ত ঘটনাগুলো দেখতে পাই, সমস্ত অডিও ভিডিওগুলো আমরা দেখতে পাই। তা আল্লাহ তাআলা সেই আমাদের মানুষের তৈরি করা মেমোরি কার্ডে যদি এরকম হাজার হাজার গিগাবাইট যদি রাখতে পারি, আমরা টেরাবাইট রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলার সেই মেমোরি কার্ডগুলো কীরকম শক্তিশালী হবে। এক একটা মেমোরি কার্ডের মধ্যে তার সারা জীবনের সমস্ত তথ্যগুলো থাকবে। এটা একটু সহজেই বোঝা যায়। এইভাবে গাড়ের কাছ থেকে এটা বের করে নিয়ে আসবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তুমি তোমার প্রতিপালকের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত কঠোর সাধনা করতে থাকো, কঠোরভাবে ইবাদত করতে থাকো, সাধনা করতে থাকো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে তার হিসাব নিকাশ খুব সহজেই নেওয়া হবে। তাহলে যার হাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাবটা খুব সহজ হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন সে তার পরিবার পরিজনের কাছে অত্যন্ত আনন্দিত অবস্থায়, প্রফুল্ল চিত্তে, অত্যন্ত হাসি খুশি অবস্থায় সে তার পরিবারের কাছে ফিরে যাবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, আর যাকে তার আমলনামা তার পিঠের পশ্চাৎ দিক থেকে দেয়া হবে, পিঠের দিক থেকে পশ্চাৎ দিক থেকে তাকে দেয়া হবে, তখন সে তার মৃত্যু আহ্বান করবে, সে তার মৃত্যুকে ডাকবে, ধ্বংসকে ডাকবে, বলবে আমি যদি ধ্বংস হয়ে যেতাম, এভাবে বলবে।
ওয়ায়াসলা সাঈর, এবং যে ব্যক্তি আমলনামা বাম হাতে পাবে সেই জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর, কেননা সে ইতপূর্বে পৃথিবীতে সে তার পরিবারের মধ্যে খুবই আনন্দ উৎফুল্ল ছিল। তার আখেরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে কোনো চিন্তা ছিল না, সব সময় আনন্দ ফুর্তি হাসি খুশিতে ছিল। তার ভিতরে কোনো ধরনের ভাবোদয়, কোনো ধরনের চিন্তা চেতনা ছিল না। সব সময় খালি দুনিয়ার সুখ শান্তি আনন্দ উপভোগ করেছে, হাসি খুশি আনন্দ উৎফুল্ল অবস্থায় জীবন কাটিয়েছে। ইন্নাহু জন্না আল্লাহ ইয়াহুর, কারণ সে মনে করেছে যে কখনো সে আর আল্লাহর কাছে ফিরে যাবে না। সে এটাই মনে করেছিল, বালা অবশ্যই সে ফিরে যাবে। ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, নিশ্চয় তার প্রতিপালক তার সম্পর্কে সবিশেষ দৃষ্টি রাখেন, সব কিছু আল্লাহ জানেন। তাকে অবকাশ দেওয়া হয়েছে, কিন্তু সেই অবকাশ, দীর্ঘ অবকাশের মধ্যেও সে কখনো এই চিন্তা করে নাই। তো কিয়ামতের দিন প্রচণ্ড ভূমিকম্প হবে, এই ব্যাপারে আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের দিন প্রচণ্ড ভূমিকম্প হবে, প্রচণ্ড কম্পনে এই পৃথিবী প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দেবে। অকাল আল ইনসানু মালাহা, মানুষ বলবে এই পৃথিবীর কি হলো, সেই সব কিছু এভাবে বের করে দিচ্ছে কেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই পৃথিবী তার সমস্ত খবর বলে দেবে। এই পৃথিবীর এই মাটিতে কারা কি করেছিল, কে কোন দিন কি অবস্থায় কি কাজ করেছিল, সমস্ত সংবাদ এই পৃথিবী এই মাটি সেদিন তার জবান বের হয়ে যাবে, সে বলে দেবে। বিআন্না রব্বাকা আওহা লাহা, কেননা আল্লাহ তাকে এটা বলার জন্য নির্দেশ দিবেন। আল্লাহ তাকে বলবেন, হে পৃথিবী বলো তোমার মধ্যে কারা কারা অহংকার করেছিল, কারা কারা অপরাধ করেছিল, অপরাধীদের সব অপরাধের কথা বলে দাও। কিন্তু পৃথিবীর জীবনে এই মাটি অত্যন্ত চুপচাপ ছিল, কারণ আল্লাহ তাকে তখন নির্দেশ দেয় নাই বলার জন্য। কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন, তখন এই পৃথিবী সব কথা বলে দেবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস ওয়াশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে 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 ছুটতে থাকবে, কারণ তাদের কৃতকর্ম দেখানো হবে। সেই কৃতকর্ম দেখার জন্য, আমলনামা দেখার জন্য সবাই দলে দলে ছুটে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ, যে কেউ অনুপরিমাণ কোনো সৎকর্ম করে থাকলে সেটাও সেই কিতাবের মধ্যে দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ অনুপরিমাণ সে অসৎকর্ম করবে, তাও সেই সেখানে দেখতে পাবে, কৃতকর্মের সেই আমলনামার মধ্যে সে দেখতে পাবে। মানে শুধু দেখেই শেষ হবে না, অর্থাৎ এর প্রতিদানও সে পাবে। সৎকর্ম করলে তার প্রতিদান পাবে, অসৎকর্ম করলে সে তার শাস্তি পাবে। এবারে আমরা মিজান সম্পর্কে, দাঁড়িপাল্লা সম্পর্কে আলোচনা করব। মহান আল্লাহ তাআলা একটি ন্যায়ের মানদণ্ড সেখানে স্থাপন করবেন কিয়ামতের ময়দানে, যেখানে আমাদের ন্যাক এবং বদ কাজ সবগুলোকে পরিমাপ করা হবে। ন্যাক এবং বদ কিভাবে পরিমাপ করা হবে সেটা আল্লাহ ভালো জানেন। আমাদের এই যে পরিমাপ করা হবে বলে আল্লাহ বলেছেন, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। কারণ এই পৃথিবীতে অনেক অদৃশ্য জিনিস কিন্তু মাপা যায়। আমরা দেখেছি যে তাপমাত্রা মাপা যায়, অথচ তাপমাত্রা এটা কখনো আমরা ধরতে পারি না, হাত দিয়ে স্পর্শ করা যায় না। এভাবে এই যে আপনার বাতাসের গতিবেগ, তারপরে বিভিন্ন বস্তুর মধ্যে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে, কি পরিমাণ কোন জীবাণু আছে, এগুলো কিন্তু বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে মাপা যায়। হ্যাঁ, তারপরে আপনার আবহাওয়ার পূর্বাভাস, বিভিন্ন জিনিস দেখা যায় যে অদৃশ্য জিনিসেও আমরা পরিমাপ করতে পারি। তো আল্লাহ তাআলাও এই মানুষের সৎ কাজ এবং বদ কাজ এগুলোও কিন্তু পরিমাপ করতে পারবেন। কিভাবে পরিমাপ করবেন এটা আল্লাহ ভালো জানেন। এমনও হতে পারে যে এগুলোকে একটা বিশেষ আকৃতি দেয়া হবে, তারপর সেগুলোকে পরিমাপ করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি স্থাপন করব ন্যায় বিচারের পাল্লা বা একটি তুলাদণ্ড। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোনো মানুষকে বিন্দুমাত্র জুলুম করা হবে না। যা কিছু সে করেছে তাই সেগুলোই
এই পাল্লায় মাপা হবে। ওয়াইন কানা মিসকালা হাব্বাতিম মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। যদি সেই একটা শস্যদানা পরিমাণ, একটা তিল পরিমাণ ওজনের কোনো কিছু কর্ম যদি সে করে থাকে, আমি সেটাও সেই পাল্লায় উপস্থিত করব। হিসাব গ্রহণকারী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। আমি হিসাব গ্রহণ করার জন্য আমি একাই যথেষ্ট। আল্লাহ বলেন যে একটা বিন্দু পরিমাণ, তিল পরিমাণ যদি কোনো ভালো মন্দ যেই কাজই করি না কেন, সেটাও এই পাল্লার মধ্যে দেখা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। কিয়ামতের দিন যে দাড়িপাল্লা হবে, ওজন করা হবে, আমলনামা, নেক কাজ এবং বদ কাজ ওজন করা হবে, এটা সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার পাল্লা ভারী হবে, অর্থাৎ যার নেকের পাল্লা ভারী হবে, তারাই হবে সফল কাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আর যাদের নেকের পাল্লা হালকা হবে, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, যেহেতু তারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করত। পৃথিবীতে আমার আয়াতগুলোকে তারা আমল করতো না, শুনতো না মনোযোগ দিয়ে, তারা এগুলোকে এড়িয়ে চলতো, এগুলোর ব্যাপারে অহংকার, ঔদ্ধত্য প্রকাশ করত, আমার আয়াতসমূহের বিরোধিতা করত, আমার আয়াতসমূহ নিজেরাও মানত না, অন্যদেরকেও মানতে বাধা দিত। এই জন্য তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ফাআম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেন, যার নেকের পাল্লা ভারী হবে সেই লাভ করবে একটি মহাসুখের জীবন, একটি সন্তোষজনক জীবন সে লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কিন্তু যার নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তার স্থান হবে হাবিয়া নামক গভীর গর্ত, একটি জাহান্নামের গর্ত। ওয়ামা আদরাকা মা হিয়া। আপনি কি জানেন হে রাসূল, আপনি কি জানেন এই হাবিয়া কি? নারুন হামিয়া। আর এটা হলো উত্তপ্ত আগুন, উত্তপ্ত আগুনের গর্ত। আযানাল্লাহু মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল শাস্তি থেকে রক্ষা করুন, সেখানে যেন আমরা নাজাত পেতে পারি, সেই ধরনের আমল করার তৌফিক দান করুন, আমিন। এবারে আমরা আলোচনা করব সিরাত সম্পর্কে, যেটাকে আমরা পুলসেরাত বলে থাকি। সিরাত শব্দের অর্থ হলো রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান। তো এটা একটা রাস্তা, সেতু, যেটা জাহান্নামের উপরে স্থাপন করা হবে বলে পবিত্র কোরআন এবং হাদিস থেকে জানা যায়। মুমিনগণ বিশ্বাস করেন যে আখেরাতে জাহান্নামের উপর দিয়ে একটি রাস্তা বা পথ স্থাপন করা হবে, সেই রাস্তার উপর দিয়ে সবাইকে অতিক্রম করে জান্নাতের দিকে যেতে হবে। নবী, রসুল, সিদ্দিকিন, মুমিন, কাফির, যাদের হিসাব নেওয়া হবে এবং যাদের হিসাব নেওয়া হবে না, সবাই ওই সেতু অতিক্রম করবেন। পৃথিবীতে আল্লাহর রাস্তায় যে যেভাবে চলেছেন, আখেরাতের সেই সেরাতের উপর দিয়েও সেভাবে চলে যাবে। এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর পথে অত্যন্ত সহজ সরলভাবে সে আল্লাহর কাজগুলো করেছে, দ্রুততার সাথে করেছে, তাহলে সেই দ্রুততার সাথেই সে পুলসেরাত পার হয়ে চলে যাবে। কেউ যদি এখানে আল্লাহর কাজের ক্ষেত্রে শিথিলতা করেছে, অমান্য করেছে, অন্যায় করেছে, সেইভাবেই ওই পুলসেরাতের উপর তার অবস্থাও সেরকম হবে, সেইটা সহজে পার হতে পারবে না। এখন এই পুলসেরাতের উপরে অনেক কিছু ঘটনা ঘটবে, সেই ব্যাপারে হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেটি বুখারী শরীফের এবং মুসলিম শরীফে এসেছে। সেখানে বলা হয়েছে, ফায়ুদ্রাবুস সিরাতু বাইনা যহরানি জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে একটি সিরাত বা রাস্তা বসানো হবে। ফাকুনু আউওয়ালা মান ইয়াজুজু মিনার রসুলে। রসুলগণের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই পুলসেরাত পার হব, অতিক্রম করব, বি উম্মতিহি, তার উম্মতদেরকে নিয়ে। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াউমাইযিন আহাদুন ইল্লার রুসুলু। কিয়ামতের দিন রসুলগণ ছাড়া আর কেউ কোনো কথা বলতে পারবে না। ওয়া কালামুর রুসুলে ইয়াউমাইযিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। রসুলগণের একমাত্র বাক্য হবে কিয়ামতের দিন, আল্লাহ আপনি নিরাপত্তা দিন, আল্লাহ আপনি নিরাপত্তা দিন। এই কথাই বলবে সবাই।
সাল্লিম সাল্লিম মানে আমাদেরকে নিরাপত্তা দিন, আমাদেরকে নিরাপত্তা দিন। সবাই সেদিন নিরাপত্তাহীনতায় ভুগবে, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, সবার প্রাণ ওষ্ঠাগত হয়ে থাকবে। অফি জাহান্নামা কালালিবু মিসলু শাউকিস সাদান। সাদান নামক একটি মরুভূমির বৃক্ষ আছে, যে বৃক্ষের কাঁটা আছে অনেক লম্বা লম্বা বাঁকা। সেই কাঁটার মতো সেই ফুলসেরাতের মধ্যে কিছু কাঁটা থাকবে, ভীষণ কাঁটা থাকবে, অতিশয় অতিশয় বিশাল এবং বাঁকা, আংটাযুক্ত, হুকযুক্ত। হুক দিয়ে যেমন আমরা কোনো কিছুর মধ্যে লাগিয়ে টেনে নিয়ে আসি, ওই রকম হুকের মতো কতগুলো কাঁটা সেই ফুলসেরাতের উপরে ঘুরতে থাকবে। তো সেখানে সেই কাঁটাগুলো মানুষদেরকে আটকাবে। সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে, বিভিন্ন ঘাঁটি থাকবে, এক এক ঘাঁটিতে এক একটা প্রশ্ন করা হবে। যেখানেই যেই ঘাঁটিতে সে আটকা পড়বে, সেখানেই তাকে ওই হুক তাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেগুলির আকৃতি অনেক বিশাল হবে। এগুলো কীরকম, প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া কেউ জানে না। আন্নাহু লা ইয়ালামু কদারু ইজামিহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ এইগুলোর বিশালত্ব সম্পর্কে জানেন না। কি করবে সেগুলো? তাখতাফুন নাসু বিআমালিহিম। মানুষের তাদের কৃতকর্ম অনুপাতে তাদেরকে এগুলো টেনে নিয়ে যাবে। ফামিনহুম মাই ইউবাকু বিআমালিহি। তাদের মধ্যে কেউ কেউ কৃতকর্মের কারণে ধ্বংস হবে, অর্থাৎ এই কাঁটাগুলো তাদেরকে ধরে ফেলবে এবং জাহান্নামে নিয়ে যাবে। অমিনহুম মাই ইউখারদালু সুম্মা ইয়ানজু। কেউ কেউ এই কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে, তারপরে সেই কোনো রকমে পুলসেরাত পার হতে পারবে। আল্লাহ যাকে রহম করবেন, অর্থাৎ কিছু গুনাহ রয়েছে, সেগুলো যদি আল্লাহ তাকে এই পুলসেরাতের উপরে সামান্য শাস্তি দিয়ে যদি সেগুলোকে মাফ করতে চান, তাহলে তাকে ওই কাঁটার আঘাতে পুলসেরাতের উপর সেই নানা রকম শাস্তি পেতে পেতে কোনো রকমে সেই মুক্তি লাভ করবে। এই পুলসেরাত সম্পর্কিত অসংখ্য হাদিস রয়েছে আরও। তো আগামী আরেকটি পর্ব আখিরাত সম্পর্কে আলোচনায় আরেকটি পর্ব লাগবে, সেখানে বাকি বিষয়গুলো আমরা আলোচনা করব। তো এরপরে ইনশাল্লাহ আমরা বাকি পবিত্র কোরআনের অন্যান্য আয়াতগুলো নিয়ে আমরা তাফসীর বর্ণনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।